হ্যাঁ প্র্যাকটিক্যাল আছে এখন যে এখানে একটাতেও ইন্টারনেট নাই মেবি জিজ্ঞেস করি নাই তো হ্যাঁ বাংলাদেশে এটা তো আপনারা এমনি ইয়ে করতেছেন যারা সিএসসি পড়ে তাদের উচিত কি শুধু কম্পিউটার নিয়ে থাকা এক প্রোগ্রাম লিখতে হয় খাতায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বলেন অন্যান্য বিশ্ববিদ্যালয় সবগুলোতে এই অবস্থা প্রোগ্রাম তো লেখার জিনিস না এটা তো দেখায় দিতে হবে বা প্রোগ্রাম করে দিতে হবে খাতায় লিখতে হয় তো এটাতে কিন্তু ভুল ধরা যায় না কখন কোনটা মিসিং হয়ে যায় কিন্তু ওটাতে আবার ভুলটা বোঝা যায় এটা তো ছোট একটা অ্যাপারেটটা তো অনেক বড় এটা হচ্ছে আউটপুটটা দেখায় দিতে যদি বলে যে আউটপুট দেখায় দেন তাহলে এইটুক এই পুরা এই লেখাটা এইটুকের জন্য হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখেন এখানে বলছে কি ধনাত্মক সংখ্যা একটি সংখ্যা হলে একটি মেসেজ সে আউটপুট নির্ণয় করবে আর কি তো ধনাত্মক মানে তো আমরা জানি যে প্লাস তাহলে এখন দেখেন এখানে ইফ নাম্বার শূন্যর থেকে যদি বড় হয় আমরা তো সাধারণভাবে জানি যে শূন্য থেকে বড় যত সংখ্যা আছে সবই কি ধনাত্মক তাহলে এইটাই আমরা এখানে বলছি যদি নাম্বারটা 0 থেকে বড় হয় তাহলে এটা কি সংখ্যা পজিটিভ সংখ্যা এইটাই কিন্তু এটা আমরা এখানে লিখছি যদি এটা সে মানে তাহলে এটা লিখবে কি যে 5 ইজ আ পজিটিভ নাম্বার ঠিক একইভাবে আমরা নিচে এসেও সেম জিনিসটাই লিখছি যদি কিনা -5 যদি আমরা দেই -5 তো আর 0 থেকে কি হয় না বড় হয় না ওটা তো ছোট হয় তো ওইটাও যদি এখান থেকে বড় হইতো তাহলে এটা কি প্রিন্ট করতো সে নাম্বারটা প্রিন্ট করতো পজিটিভ নাম্বার তো এটা তো বড় না ডেফিনেটলি ছোট তো এই জন্যই দুইবার জিনিসটা এইটা না লিখলে হয় এটা না লিখলে হবে এটা না লিখলেও হবে মেইন হচ্ছে এইটা আর এটা মেইন কি এই দুইটা এইটা কোনো মানে না ম্যান্ডেটরি না দিতে হবে না কিন্তু এটা ম্যান্ডেটরি কারণ কি আমার হ্যাঁ হ্যাঁ এই যে ধনাত্মক সংখ্যাটা যে প্রিন্ট করতে বলছে তো ধনাত্মক সংখ্যাটা কি এখানে আমরা তো জানি যে প্লাসের পরের যে সংখ্যাগুলো তো এই জন্যই এখানে বলে দিচ্ছে যে 0 থেকে যদি বড় হয় তাহলে এটা কি হবে পজিটিভ নাম্বার এটাও যদি 0 থেকে বড় হয় তাহলে এটা কি সংখ্যা পজিটিভ নাম্বার অর্থাৎ আপনি এখানে যে নাম্বারটা নেবেন এটা প্লাসে একবার নেবেন এখানে একবার এসে কিসে নেবেন মাইনাসে একবার নেবেন এটাই জাস্ট উদাহরণস্বরূপে দেখা দিতে হবে আর যদি প্রশ্নে বলে যে ধরেন -8 কিংবা 8 এটাকে ধনাত্মক সংখ্যায় রূপান্তর করতে বা প্রোগ্রামে লিখতে তাহলে আপনি ঠিক এইভাবেই লিখবেন এখানে এসে কি দিবেন 8 এখানে এসে -8 শেষ এখন যদি বলে যে ধনাত্মক বাদ দিয়ে এখন ঋণাত্মক যদি বলে তখন জাস্ট চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে এদিক করে দিতে হবে বুঝছেন কিনা হ্যাঁ সেম পুরাটাই থাকবে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে আর তখন এটা কি করবেন এইটা হয়ে যাবে নেগেটিভ এটা হয়ে যাবে নেগেটিভ শেষ এই তো এই যে এইটার ওপর ডিপেন্ড করে এই রেজাল্টটা আসে তো যদি বলে যে আউটপুট সহ লেখো তাহলে এটা লেখার পর নিচে আউটপুট এত শেষ হ্যাঁ